আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকে আমরা শিখব মূর্ধন্য ফলা। মূর্ধন্য ফলা বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলায়া দুইটা বর্ণের সাথে সংযুক্ত হয়ে আসে। কয়টা বর্ণের সাথে বলে না সবাই? মূর্ধন্য ফলা কয়টা বর্ণের সাথে সংযুক্ত হয়ে আসে? একটা হ আর একটা মদিরাস্য, একটা হ আর একটা মদিরাস্য। এই দুইটা বর্ণ ছাড়া আর কোন বর্ণের সাথে সংযুক্ত হয়ে আসে না। দেখো, মূর্ধন্য ফলা, মূর্ধন্য ফলা, হ যোগ মূর্ধন্য। দেখো, হ মূর্ধন্য ফলা, হ মূর্ধন্য ফলা। আরেকটা একটা চিহ্ন আছে এরকম, এরকম আছে রে, এরকম একটা আছে না? এরকম দেখে না, দেখছো নি? জুনতান্ন ফলা। এটা কি? এটা জুনতান্ন ফলা। যখন ডান দিকে থাকবে এরকম মাথা, তখন জুনতান্ন ফলা হওয়ার সাথে, আর যখন এরকম থাকবে এটা মূর্ধন্য ফলা। চিনছো সবাই? যখন নিচে থাকবে তখন মূর্ধন্য ফলা। বলো, যখন নিচে থাকবে তখন কি ফলা? যখন হর নিচে থাকবে তখন কি ফলা? বলে না। আর যখন ডান দিকে এরকম থাকবে তখন কি ফলা? যখন ডান দিকে থাকবে তখন থাকবে এই হর ছাড়া আর মদিরাস্য ছাড়া। দেখো, এটা কি মদিরাস্য? মূর্ধন্য না? মূর্ধন্য তো হওয়ার কথা ছিল এখানে, নাকি? এটা মূর্ধন্য এখানে হওয়ার কথা ছিল না, কিন্তু এই মদিরাস্যর সাথে মূর্ধন্য ফলাটা এরকম আইসা পড়ে। এটা কি বোঝা যায়? ইয়র ডান দিকে একটা এরকম আছে না? ইয় 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 এর ডান দিকের একটা ইয়ে আছে নি এরকম? এটা আইসা পড়ছে এখানে। এইটারে বলা হয় বর্ণচূড়া বর্ণ। বলো, কি চূড়া বর্ণ? বর্ণচূড়া। রূপ চেঞ্জ হয়ে গেছে। রূপ কি হয়ে গেছে? মদিরাস্যর সাথে যখন মূর্ধন্য ফলা আসছে তখন এটার আসল রূপ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে কেনা? এটা কি আর মূর্ধন্য বোঝা যা? এটা মূর্ধন্য ফলা আসছে যে বোঝা যা, কিন্তু তুমি আমি ধরে নিতে এটা মূর্ধন্য ফলা। কোথাও কোনো অভিধানের মধ্যে এরকম ভাবে মূর্ধন্য ফলা নাই, পাইবা না। ওই এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য যখনই আমাদের এই মদিরাস্যর সাথে এটা সংযুক্ত হয়ে আসবে তখন আমরা বুঝতে হবে যে এখানে কি আছে? মূর্ধন্য ফলা আছে। কি আছে? মনে থাকবো কি? দুইটা বর্ণ। দেখো, হ যোগ মূর্ধন্য ফলা, হ মূর্ধন্য ফলা, মদিরাস্য যোগ মূর্ধন্য ফলা ইকুয়াল টু মদিরাস্য মূর্ধন্য ফলা। এখন বানানগুলা কিভাবে করবে দেখো, রস্য ও মদিরাস্য মূর্ধন্য ফলা, মদিরাস্য মূর্ধন্য ফলা, উষ্ণ উষ্ণ কয়া উষ্ণ উষ্ণ পরিকার ক্রি মদিরাস্য মূর্ধন্য ফলা আকার। সবাই জুড়ে বলো, মদিরাস্য মূর্ধন্য ফলা আকার। কৃষ্ণা 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 তরিকার ত্রি মদিরাস্য মূর্ধন্য ফলা আকার। কৃষ্ণা পিপাসা লাগেনি? পানি পিপাসা লাগে না? তৃষ্ণা তৃষ্ণা বরিকার বর্ষিকার বি মদিরাস্য মূর্ধন্য ফলা বিষণ্ণ। আবার বলো, বিষণ্ণ যুক্তাস্য বর্ষিকার হি সহি মদিরাস্য মূর্ধন্য ফলা রস্যকার। সহিষ্ণু সহিষ্ণু না সহিষ্ণু সহিষ্ণু সর আ প অপ উত্তরাকারা অপরা অ মূর্ধন্য ফলা অপরাহ্ন। আবার বলো, অপরাহ্ন। ভারতীয় বা কলকাতার
যারা ভাষাবিদ আছেন তাদের মধ্যে এই অপরাহ্নটা নিয়ে দ্বিমত আছে। অনেকে বলে অপরাহ্ন কি, আর আমাদের যে ব্যাকরণবিদ আছেন ব্যাকরণবিদরা বলেন যে এটা এখানে যখন হর সাথে যখন মূর্ধন্য ফলা আসবে তখন দীপ্ত উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? দীপ্ত মানে দুইবার উচ্চারণ হবে। কয়বার উচ্চারণ হবে? দুইবার। আর কলকাতা এবং ভারতীয় ভাষাবিদগণ মানে ব্যাকরণবিদগণ যখন বলেন যে মূর্ধন্য ফলা হলো শক্তিশালী, মূর্ধন্য ফলা শক্তিশালী হওয়ার কারণে হটারে ধাক্কা দিয়ে পিছনে ফেলা দিবে আর জুন্তান্নটার উচ্চারণ আগে আসবে, তখন হয়ে যাবে অপরাহ্ন হ। আর ব্যাকরণবিদের মধ্যে এটা হলো অপরাহ্ন, এটা হলো অপরাহ্ন। যখন মূর্ধন্য ফলা হওয়ার সাথে সংযুক্ত হবে তখন মূর্ধন্যটা দীপ্ত উচ্চারণ হবে। কয়বার উচ্চারণ হবে? দীপ্ত মানে দুইবার, দীপ্ত মানে দুইবার। কয়বার? দুইবার। অপরাহ্ন, অপরাহ্ন শুদ্ধ। তোমরা আমরা পড়বো অপরাহ্ন। বলো কি? অপরাহ্ন। আমরা কয়েকবার করে একটা শব্দ পড়বো। উষ্ণ, মূর্ধন্য ফলা, মূর্ধন্য ফলা, উষ্ণ। সবাই বলে না উষ্ণ, আবার বলো, সবাই বলো তালে তালে। উষ্ণ, পরিকার ক্রি, মূর্ধন্য ফলা আকার। এটা কি না? মূর্ধন্য ফলা আকার। কৃষ্ণা,